সো দিস ইজ মার্কিউসিস MR80X। এটা ব্যবহার করতেছি আমি গত মাসখানেক ধরে। নাও লেটস টক অ্যাবাউট দিস। একটা রাউটার নিয়ে দেশের হোল ওয়াইফাই মার্কেটে কেন এত পরিমাণ হাইপ? গত 1 থেকে 1.5 মাস ধরে আমি ব্যবহার করতেছি সেই রাউটারটা। ইটস কল্ড মার্কিউসিস MR80X। আমি গত 1 মাসে যে ভিডিওই ছাড়ি না কেন সেখানে শুধুমাত্র দেখি মার্কিউসিস MR80X এর রিভিউ কই ফেসবুকে, টিকটকে, ইনস্টাগ্রামে। তো এই রাউটারটার এত হাইপে থাকার রিজন ওয়ান অ্যান্ড অনলি কম্পিটিটিভ প্রাইস। বর্তমানে এইটা 3500 থেকে 4000 টাকার ভিতরে পাওয়া যায় বিভিন্ন মার্কেট প্লেস, অনলাইন অফলাইন বেদে। তো এই বাজেটে যদি এইটার কম্পিটিটর দেখেন, যেমন কিউডির AX3000 ওইটার দাম 4600, টেন্ডা TX12 Pro ভার্সন 2 ওইটার দাম 3900, আর যেগুলো আছে ওয়াইফাই 6 AX3000 মোটামুটি 4000 টাকার উপরে। এইটা পাওয়া যাচ্ছে গিয়ে 3500 টাকা থেকে 4000 টাকার ভিতরে। শুধুমাত্র এই একটা রাউটারই অফার করতেছে আপনাকে AX3000 160 মেগাহার্জ গিগাবিট ল্যান্ডপোর্ট অল এভরিথিং। এর জন্যই মূলত আপনারা এই রাউটারটারে এতটা হাইপে উঠাই রাখছেন যে এত কম দামে ওয়াইফাই 6 160 মেগাহার্জ কীভাবে দিল। তো এই রাউটারটার আর কি রিভিউটা দেওয়ার জন্য আমি নিজে ইচ্ছা করি আর কি দেরি করছি, কারণ এটাতে যে পরিমাণে ফিচার্স আছে ওইগুলো ইউজ করতে গেলে মোটামুটি 1 মাস লেগে যায়। এরপরে অনেক সময় অনেক সমস্যা হয়, যেমন আপনারা অনেকেই রাউটারটা কিনছেন, সমস্যা পাইছেন, আমাকে ফিডব্যাক জানাইছেন, আপনাদের কাছ থেকে অনেক প্রশ্ন নিয়েছি ভাই, এইখানে আছে একটু পরে জানিয়ে দেবো। এটা বর্তমানে দারাজ থেকে চাইলে আপনারা কিনতে পারেন, আর কিছুদিন ওয়েট করেন, 3500 থেকে 4000 টাকার ভিতরে পাবেন। ডেসক্রিপশনে লিঙ্ক আছে, ওখান থেকে চাইলে কিনতে পারেন। তো আমি রাউটার নিয়ে আর কি পার্সোনালি আপনাদের সাথে কিছু কথা বলতে চাই। যেমন আপনারা আমাকে অনেকেই বলেন যে ভাই কিছু রাউটারের ভিডিও দেন, যেমন কিউডির একটা পাওয়া যায় AX1500 বর্তমানে 2900 টাকার ভিতরে, IMU HR31 মানে একটা মডেল আছে AX3000 ওইটা পাওয়া যায় 3000 টাকায়। তো এইরকম রাউটার কিন্তু অনেক পাওয়া যায় মার্কেটে, আর প্রত্যেকটা দাম যদি দেখেন অনেক। এখন সেক্ষেত্রে আমাকে আপনারা রিভিউ করতে বললেন যে ভাই আপনারা কিনেন রিভিউ করেন। এখন হয় কি ভাই, দেখেন একটা রাউটার কিনতে গেলে 3-4000 টাকা খরচ হয়ে যায়, পরে ওইগুলো আমি কী করবো যেহেতু আমার দরকার হয় না। আমি এই জায়গাটা প্ল্যান করছি কি, যেমন IMU HR20X যেটা AX3000 ওই রাউটারটা আমি কিনলাম, মনে করেন 3000 টাকা কিনছি, কেনার পরে রিভিউ করলাম, ইউজ করলাম। এরপর হয়তো যারা আপনারা ভিডিও দেখেন আপনাদের তো এই রাউটারটা লাগবে, যদি ভালো হয় সেক্ষেত্রে আপনারা ভাই আমার কাছ থেকে কিনতে পারেন। এরপরে যে টেন্ডা TX12 Pro এরকম যত রাউটার আছে ভাই যদি বলেন সব কিনতে পারবো আমি। কিন্তু এখানে একটা কথা হয়েছে গিয়ে, রাউটার যখন আমার রিভিউ শেষ হবে তখন যদি আপনাদের ভিতর থেকে কেউ রাউটারটা নিয়ে নেন, আর যে প্রাইসে কিনছি ওই প্রাইসটা দিলেই হবে, বা কিছু টাকা কম দিলেও সমস্যা নাই, মানে মোটামুটি যেন একটা থাকে, তাহলে আমি ভাই বাংলাদেশের যত রাউটার আছে সবগুলো ভিডিও করতে পারবো। যেমন এই রাউটারের মেইন ফিচারটা হচ্ছে গিয়ে 160 মেগাহার্জ, কিন্তু বাংলাদেশে আর কি আপনারা 160 মেগাহার্জ ইউজ করতে পারবেন না। যেটা আমি যতদূর জানলাম বিভিন্ন গ্রুপে পোস্ট করে ওইখানে কমেন্ট সেকশনে বিস্তারিত 160 মেগাহার্জ নিয়ে আপনাদের শেষে কথা বলবো। এরপরে এইটা 2.4 গিগাহার্জ প্লাস 5 গিগাহার্জে রেঞ্জ কেমন? 2.4 গিগাহার্জে নাকি রেঞ্জ খুবই কম পায় এবং স্পিড একেবারেই নাই, মানে চালানোর মতো না। দেন এটা নাকি প্রচুর পরিমাণে হিট হয়, হিটটা অত্যাধিক পরিমাণে সাধারণ রাউটারের চেয়েও বেশি। আবার নাকি এটাতে ব্যান্ডউইথ কন্ট্রোল নাই, মানে আপনারা ইন্টারনেট স্পিড কন্ট্রোল করতে পারবেন না TP-Link রাউটারগুলোর মতো। যেহেতু মার্কিউসিস হচ্ছে TP-Link-এর সাব ব্র্যান্ড, তো TP-Link-এর স্পিড কন্ট্রোল হচ্ছে কি একটা ফিচার যেটা শুধুমাত্র TP-Link-ই পাবেন হাই প্রাইস কনফিগারেশনের রাউটারে, জাস্ট ওইটা আপনারা মার্কিউসিসে পাবেন না। তাহলে মার্কিউসিস আর TP-Link-এর ভিতরে ডিফারেন্স নাই, আপনারা মার্কিউসিস না কিনে TP-Link কিনতে হবে। শুধুমাত্র এই ছোটো একটা ফিচারের জন্য মার্কিউসিস রাউটারে কমতি থেকে যায়। যেমনটা আর কি অ্যাপেল দেখবেন তাদের প্রো মডেলে একটা ফিচার দিছে কিন্তু বেস মডেলে দেয় নাই, তো আপনাকে ছোট্ট একটা ফিচারের জন্য পুরোটা আপগ্রেড করতে হবে। ওই মার্কিউসিস আর TP-Link-এর ক্ষেত্রে সেম একই জিনিস। এটার SSID শো করতে নাকি অনেকটা সময় লাগে, যদি পাওয়ার অন করেন মোটামুটি 1 থেকে 2 মিনিট লাগে শুধুমাত্র এইটার কারেন্ট পাইতে, এরপরে ইন্টারনেট আইতে। এটা আমি যতদূর জানছি গ্রুপে আপনাদের কাছ থেকেই, যেহেতু হাই কনফিগারেশনের রাউটার AX3000 মোটামুটি সবগুলো AX3000ই নাকি এরকম সেম একই সমস্যা, 1-2 মিনিট লাগে সময়। মানে এখন আপনি কিনতে যাইতেছেন কিন্তু এই জিনিসগুলো এটাতে পাইতেছেন না, সেক্ষেত্রে বুঝতে হবে এইটা একটা কম দামে ওয়াইফাই 6-এর AX3000 রাউটার। এখন এই যেহেতু কমপ্লেনগুলো করতেছেন, এই কমপ্লেনগুলোর জন্য আপনাকে TP-Link-এ যাইতে হবে AX1500 ওই 4500-5000 টাকা খরচ করে। যেহেতু কম দামে ভাই সেক্ষেত্রে কোনো কিছু পারফেক্ট হবে না, কিছু সমস্যা থাকবেই। তো এখন এইটার যে রেঞ্জ, স্পিড টেস্ট 2.4 গিগাহার্জ, 5 গিগাহার্জ, 160 মেগাহার্জ, কোন কোনায় কত দূরত্বে কত জায়গায় কত স্পিড কত MBPS পায়, আমার কি লাইন আমার অনু, সবগুলো আপনাদের আউটডোরে গিয়ে টেস্ট করাতেছি।
ওকে, আমরা এখন আছি আউটডোরে। আর আমাদের বাড়ির পরিবেশ অ্যান্ড লোকেশনটা হইতেছে কি এইরকম, মোটামুটি কোন জায়গায় আমি সারাক্ষণ থাকি আপনাদের জন্য ভিডিও বানাই, সেইখানে 4 গিগাহার্স 5 গিগাহার্স ওয়াইফাই 6 অ্যান্ড 2.4 গিগাহার্সে কোন কোনায় চিপে 2.4 গিগাহার্সে 5 গিগাহার্সে স্পিড পাই, থ্রুপুট পাই, ওইগুলো আপনারা এখন টেস্ট করে দেখাচ্ছি। আসেন তাইলে মামা যাই। তো আমি আর কি সারাক্ষণ এই আশেপাশেই থাকি, এই জায়গা ওই বাসায়। তো আমি মোটামুটি সব জায়গায় টেস্ট করে দেখাবো। তবে তার আগে আমার মেইন কাজটা হয়ে যাচ্ছে গিয়ে আপনাদের থ্রুপুট টেস্ট করা। যেমন এটাই বলছিলাম আপনাদেরকে 160 মেগাহার্টজে সমস্যা করে। সমস্যাটা বলতে 5 গিগ 160 মেগাহার্টজ দিলে ওয়াইফাই 5টি আর কি শো করে না, কিছুটা একো আসতে পারে। আমি আর কি জানলার সাইডে দাঁড়াইলে একোটা কম আসতে পারে। তো আচ্ছা, বর্তমানে আমার কাছে ফোন আছে এই যে স্যামসাং গ্যালাক্সি S20 FE। এটাতে একটা থ্রুপুট টেস্ট আপনাদেরকে এখন দেখাইতেছি। তো বর্তমানে এটা থ্রুপুট পাইতেছে 900 Mbps 960। লেট স্টার্ট, দেখা যাক কত ওঠে। 800 উঠছে, 854, 1200 Mbps মেগাহার্টজে আর কি, 812 Mbps 1200 থ্রুপুটে। এখন আর কি আপলোডটা দেখাই বাই থিঙ্ক সো একেবারে ক্লোজ রেঞ্জে। আর ডাউনলোড এখন আবার 90-92 আর কি। এটা আমি তেমনটা বুঝি না, আর আপনাদের দেখাই দিয়েছি ভাই, আপনাদের আর কি এক্সপিরিয়েন্সটা ভালো হবে। তো এইখানে 5 গিগাহার্সে 160 মেগাহার্স, সেখানে সমস্যা হচ্ছে গিয়ে যখন 160 মেগাহার্সটা আমরা দেই তখন এটাতে আর কি 5 গিগাহার্স নেটওয়ার্ক SSIDটা শো করে না, যেটা আমি ফেসবুকে আমাদের ওয়াইফাই কমিউনিটি গ্রুপে পোস্ট করছিলাম। তো ওইখানে আর কি মোটামুটি সবাই যে জানাইছে সম্ভব না আর কি বাংলাদেশে 160 মেগাহার্স, স্পেশালি ফোনের ক্ষেত্রে। যদি ইন্ডিয়ান ভেরিয়েন্টের ফোন হয়, ফ্ল্যাগশিপ ফোনগুলো, তখন গিয়ে সম্ভব। আর তাছাড়া যদি ল্যাপটপ অথবা কম্পিউটার থাকে ওইগুলোতে মাঝে মাঝে শো করে, কিন্তু তার উপরে আর কি অনেক ঝামেলা আছে। তো আমি আর কি অনেক ট্রাই করছি, অনেক চেষ্টা করছি যে এই রাউটারটায় 160 মেগাহার্সে আমি ফুল পোটেনশিয়ালটা ইউজ করবো 24 Mbps, কিন্তু ভাই পারি নেই। এখন যদি আর কি ইন ফিউচারে পারি সেক্ষেত্রে আপনাদেরকে ভাই আমি অবশ্যই আপডেট জানিয়ে দেবো। তো এখন আপনাদের এটার একটু ফার্মওয়ালটা দেখাই। ফার্মওয়ালটায় নাকি অনেকেই ল্যাগ করে, অনেকে বলতেছে এই জিনিসটা আসলে কতটুকু। আর ওইখানে যে আমার অনুটা দেখতে পাইতেছেন, অনুটা হচ্ছে গিয়ে সিডাটার এক্সপন গিগাবিট অনু, ওইটাই আপনার 1000 Mbps পায়। দেন ইউপিএস আছে একটা, আমার রাউটার আছে। দেন আমার আইএসপি থেকে যে ইন্টারনেট স্পিড পাই ওইটা হইতেছে গিয়ে 10 Mbps এর প্যাকেজ, মাসিক বিল দেয় 500 টাকা। আমার আইএসপি মোটামুটি ভালো আছে আর কি, মাসে 30 দিনে মোটামুটি 28 দিনের মতো লাইন পাওয়া যায়। ভাই এবার সেটা মেটাপ দিকে কিছু মনে করেন না, একেবারে যতটুকু পোটেনশিয়াল আপনাদের ইউজ করতেছি। আপনারা কন্টেন্ট ভিডিওস দেখেন কোনটা লাগবে, নট ব্যাকগ্রাউন্ড। ওকে, এইটা হচ্ছে গিয়া ফার্মওয়ালটা মার্কিউসিসের, যেমন লোড নিতে নাকি বেশি সময় লাগে। দেন এখানে কানেক্ট করি মার্কিউসিস, এই যে দেখতেছেন 1000 Mbps বর্তমানে একটা আর কি ওয়্যারলেসলি কানেক্ট আছে। ওই জায়গায় 1000 Mbps শো করতে আছে 2.4 গিগাহার্টসে। আমি স্ক্রিনশট দিয়ে দিব অনেক। আর তাছাড়া এটাতে এখন বর্তমানে কানেকশন আছে ডিভাইস কতগুলো জানেন? এই যে ফার্মওয়ালটা লেগে গেছে বলে না, এই যে 16 দেখছেন, আমি কতক্ষণ ট্যাপ দিলাম, অনেকক্ষণ পরে এসে এই কি সমস্যা। তো বর্তমানে কানেক্ট আছে আমার এইখানে 6টা ডিভাইস। কিন্তু তো বর্তমানে যেহেতু দেখলেন 6টা ডিভাইস কানেক্ট আছে, অনেকেই প্রশ্ন করে যে মাল্টিপল ডিভাইস মানে একসাথে অনেকগুলো ডিভাইস চালালে কি রাউটারের কোনো সমস্যা হয় কি না। তো এইখানে এখন আছে গিয়ে 6টা ডিভাইস কানেক্ট। আপনার আরেকটা কথা বলি, আমাদের এই যে পাশের বাসায় আছে, এই যে দেখেন এই যে এই ঘরটায়, এইখানে আর কি রেঞ্জ এক্সটেন্ডার মোডে একটা মার্কিউসিসের 1000 টাকা রাউটারে ব্যবহার করা আছে, আর একটা রেঞ্জ এক্সটেন্ড মোডে ব্যবহার করা আছে ওই দিকে, ওই যে বাসা দেখতে পাইতেছেন ওইটার পাশে, ওই যে ব্যালকনি দেখতেছে ওইটাই, ওইখানে দুইটা আর কি রেঞ্জ এক্সটেন্ডার মোডে কানেক্ট করা আছে। কেবলে কিছুদিন আগে সমস্যা হয়েছে। তো ওই বাসায় আপনার একটা কম্পিউটার আছে, ফোন আছে 3টা, মানে 4টা। তো আমার বাসায় মোটামুটি 7 থেকে 8টা ডিভাইস অল টাইম চলে, আর ওইখানে চলে 4টা। আর এই যে এই পাশের আমার এই পাশে এইখানে আপনার নর্মালি 2টা। তো ইন টোটাল দেখা যায় যে 24 ঘন্টায় 15 থেকে 20টা ডিভাইস কানেক্ট থাকে, এর চেয়ে বেশি কম হয়। তো 15 থেকে 20টা আর কি গ্রামের বাড়িতে যারা শহরে থাকেন তাদের এত বেশি নাও থাকতে পারে, বা অফিস আদালতে তারা ব্যবহার করতে চান, তাদের ক্ষেত্রে রাউটারটা ঠিক আছে, যেহেতু 6 সাপোর্ট করে ওয়াইফাই, অনেক ডিভাইস আপনারা ইউজ করতে পারবেন। আর রাউটারের হিটিংয়ের ব্যাপারটা খালতো ভাই এদিকে, আমার খালতো ভাইয়ের মুখ থেকে শুনি, রাউটারটা কি হিটিং হয়? রাউটারে দেখতো মানে কি পরিমাণে গরম? তেমন গরম নাই। আর অনুটা কেমন গরম আছে? সিডেটার এটাও স্বাভাবিক আছে, মানে অনেকেই বলে আর কি রাউটারটা নাকি অনেক পরিমাণে বেশি গরম হয়, কিন্তু এই রেখায় ওভারহিট জনিত কোনো রকমের কোনো সমস্যাই নাই। তো এখন আমরা বিভিন্ন লোকেশনে আর কি স্পিড 2.4 গিগাহার্টজ 5 গিগাহার্টজে টেস্ট করে দেখবো। যেমন বর্তমানে রাউটারের একেবারে কাছাকাছি আছেই, এইখানে এখন বর্তমানে 5 গিগাহার্টজ কানেক্ট করা আছে। অ্যান্ড স্পিড টেস্ট আপনাদেরকে দেখাই।
দেখা যাক কত আসে। 58, 70, 78। ওকে, এখন 2.4 গিগাহার্টজ লাগামো সেম পজিশনেই। ওকে, 2.4 গিগাহার্টসে থ্রোপুটটা আপনাদের যদি দেখাই ক্লোজ রেঞ্জে 258 Mbps, 206 Mbps, চ্যানেল আছে 5-এ। 2.4G থ্রোপুট, এইটা 172-73 এত। 2.4G স্পিড টেস্ট একেবারে ক্লোজ রেঞ্জে 15, 35, মানে 5 গিগাহার্টসের অর্ধেক আছে আর কি সোজা কথা। 5 গিগাহার্টসে মাঝে মাঝে 100-200 Mbps চলে যায়, কিন্তু 2.4 গিগাহার্টসে কোনো দিন 50-60-এর বেশি পাই নাই। ওকে, এখন আমরা বাড়ির আশেপাশে একটু যেসব জায়গায় থাকি ওইসব লোকেশনে স্পিড টেস্ট করে দেখবো 5 গিগাহার্টস প্লাস 2.4 গিগাহার্টস। প্রথমটা শুরু করতেছি একটু এদিকের সাইড থেকে, মানে যেখানে আর কি রেঞ্জ কিছুটা কম হয়। এই বাসার সামনে এই জায়গা আসলে মোটামুটি রেঞ্জটা আর কি কতদূর পাওয়া যায়। এখন 2.4 গিগাহার্টসে রেঞ্জ শো করতেছে 60%। এটা স্পিড টেস্ট করি 13, 25, 31, ওই মোটামুটি কাছে যতটুকু এখনও সেম ততটুকুই আছে। ওকে, এখানে 5 গিগাহার্টসের থ্রোপুট পাইতেছে 216, কারণ এইখানে স্পিড 5 গিগাহার্টসের 28, 46, 66, 78, মানে 83 ক্লোজ রেঞ্জে যতটা পাইছিলে তার চেয়েও বেশি পাইতেছে। এখন আমরা এখন এইখান থেকে আরোটা দূরে যাব মামার বাসায়, যেখানে আর কি রেঞ্জ এক্সটেন্ডার মোডে একটা রাউটার চলতে আছে আইমুর। এটা রিভিউ মেইন চ্যানেলে দেওয়া আছে, চাইলে আপনারা দেখতে পারেন, কিন্তু ওই জায়গায় এখন লালবাতি চলেছে। নেট নাই মামা। ওকে, আমরা এইখানে এসে জানতে পারলাম যে রাউটার থেকে এই পর্যন্ত দূরত্বটা প্রায় 3000 থেকে 3500 স্কোয়ার ফিট, কিন্তু মার্কিউস স্কেলাইন করে কিন্তু সর্বোচ্চ 2200 থেকে 2300 স্কোয়ার ফিট পাওয়া যাবে ইনডোরে। তো এই সাইডটা আর কি রেঞ্জ মাঝে মাঝে কম পায় আবার স্যার এরকম, কিন্তু নর্মালি এই রাউটারটায় আপনার রেঞ্জ দিতে পারে 4000 স্কোয়ার ফিট থেকে 5000 স্কোয়ার ফিট। কথাটা হাস্যকর শোনা দিয়েছে, কিন্তু সামনে যাই আপনাদের দেখা মনে। আর এখন আমি যে জায়গায় আর কি থাকি, যে জায়গায় বসে সম্পূর্ণ কাজ করি, ভিডিও এডিটিং আপনাদের যা কিছু করি, ওইখানে এখন আপনাদের একটু টেস্ট করে দেখামু এই জায়গায় আর কি কেমনটা পায়। তো রাউটার থেকে আমি বর্তমানে এই জায়গায় আমার ডিস্টেন্সটা হচ্ছে গিয়ে লাইটটা জ্বালাইনি 2000 স্কোয়ার ফিটের উপরে আপনার 2500 থেকে 2700-2800 স্কোয়ার ফিট হইতে পারে। এখন 2700-2800 স্কোয়ার ফিটে 5 গিগাহার্টস এইখানে একটু কম পায়, কিন্তু 2.4 গিগাহার্টসটাও পায়। তো এই জায়গায় রেঞ্জ পাইছে গিয়ে 40%, মানে মেজাজ গরম হয়ে যায়। ভিডিওর সময় কম পায়, এক সময় বেশি পায়। এখন আর কি কোনো জায়গাতে ঠিকঠাক মতো কানেক্ট করতে পারতেছি না। যাই হোক, এই জায়গায় থ্রোপুট কত পাইতে পারে 2.4Gতে এত দূরে 8 Mbps আছে থ্রোপুট, কিন্তু নর্মালি এটা থেকে আর কি ইউটিউব ভরপুর চালান যায়। আপনি এখানে ভাই 2.4 গিগাহার্টসে 4K প্লেব্যাক করতে পারবেন। স্পিড আর কি অনেক ভালো টানে, 500 KB 700 KB 1.5-2 Mbps টানে, যেটা দিয়ে 4K এনাফ, কিন্তু থ্রোপুট অনেক কম দেখা যায় 2.4 গিগাহার্টস একটু লং রেঞ্জে। এই যে জানলা আছে এইখানে যদি থাকি এই জায়গায় আর কি 5 গিগাহার্টস পাই, কিন্তু এইখানে 5 গিগাহার্টসটা পাই না। ওকে, ওই হচ্ছে কি আমাদের রাউটার। আশেপাশে একটু টুকিটাকি টেস্ট করে দেখাইলাম। এখন একেবারে সামনে যাব, মানে সামনে বলতে সরাসরি ওপেন ফিল্ডে কোনো রকম গাছপালা কিচ্ছু নাই, এতটুকু রেঞ্জ কত পাওয়া যায়। আমি সাধারণত সামনে মাঠ আছে একটা, ওই জায়গায় বইয়া বলটার খেলাই, ওই জায়গায় বইয়া রেঞ্জ পাওয়া যায়। আর যারা আর কি রেঞ্জ নিয়ে এটা আর কি বেশি সমস্যা মনে করেন যে ভাই এটা 2.4 গিগাহার্টস অথবা 5 গিগাহার্টসে রেঞ্জ স্পিড নিয়ে প্যারা খাবেন, ভাই ট্রাস্ট মি, এটাতে আমি ওইরকম কোনো প্যারাই খাই নেই। আপনারা যারা শহরে আছেন, শহরে থাকলে তো একটা ফ্ল্যাটের ভিতরে থাকেন, ওখানে আর কি ম্যাক্সিমাম কোনো সমস্যা হওয়ার চান্স নাই। আর গ্রামে যারা থাকেন তারা যদি একটু জানলার সাইডে দরজার কোনায় অথবা ব্যালকনিতে রাখতে পারেন, তাইলে দেখবেন গিয়া স্পিডটা পাইবেন, মানে রেঞ্জ আর স্পিড অনেক দূর পাইবেন। যেমনটা এখন আমাদের সামনের রুমে আছে, ওইখানে জানলা খোলা আছে, এর লেগে আর কি এখন বর্তমানে যে জায়গা আছি আনুমানিক 3000 থেকে 4000 স্কোয়ার ফিটের ভিতরে আসি হিসাব করলে। একটু জুম্মার ওই দেখতে পেয়েছেন। তো ওইখান থেকে এখন বর্তমানে 2.4 গিগাহার্টজের রেঞ্জ আছে 40%, আর এটার স্পিড আর কি ভালো। এইখানে ভাইয়া মানে এই জায়গায় মাঝে মাঝে কম বেশি দেখায়, কিন্তু ইউটিউবে আপনি আর কি 4K যত যাই বলেন দেখতে পারবেন, স্পিডও কম দেখাইতে পারে। এই জায়গায় আসতো অনেক বেশি ওঠে। দেখা যাক এখানে 5 গিগাহার্টসটা পায় নাকি। 5 গিগাহার্টস পায় মাঝে মাঝে, যে 5 গিগাহার্টসে কিন্তু ফুল পাইতে আছে, মানে একেবারে ওপেন ফিল্ড। 5 গিগাহার্টস 2.4 গিগাহার্টসের রেঞ্জ সেম, থ্রোপুট 72 Mbps। 5 গিগাহার্টসে দেখা যাইতেছে, তো 5 গিগাহার্টসে রেঞ্জ পাইতেছে 66%, মানে প্রায় 3000 স্কোয়ার ফিটের উপরে, কিন্তু 5 গিগাহার্টসে স্পিড মানে রেঞ্জ 60% উপরে। এই জায়গার একটা স্পিড টেস্ট 47, মানে 5 গিগাহার্টস যদি একলাডিও পায় ভাই, তাইলে এই আর কি খেলাটা পুরো জমে যায়। মানে আপনারা চেষ্টা করবেন এটার 5 গিগাহার্টস ইউজ করছে 2.4 গিগাহার্টস আস্তে করে অফ করে দেবেন। আর আমাদের এই যে বাড়ির সামনের মাঠ, এই জায়গায় আর কি বল খেলা হয়, এই জায়গাও ম্যাক্সিমাম আপনার 5000 স্কোয়ার ফিট ধরা যায়,
কিন্তু ওই যে দেখতে আছে ওই যে খাম্বা ওই যে দোকান মাঝে মাঝে ওই জায়গাও পাই, কিন্তু সবসময় পাই না। কিন্তু যে খাম্বার লোক যারাই আছে ওই জায়গায় যাওয়া যাবে না, এখন ওই পর্যন্ত পাওয়া যায়। আর স্কুলের এই সাইডটার দিক পর্যন্ত ম্যাক্সিমাম ডাই। আর এই জায়গায় আপনি এই জায়গা পর্যন্ত দেখেন, ওই জায়গার নাম এতক্ষণ দেন হ্যাঁ এই জায়গা মোটামুটি 5000 স্কোয়ার ফিটের ভিতরে আসি আমি। গ্রামে ওপেন ফিল্ডে 5 গিগার্সে আছে গিয়া 53%। ওকে, এখানে 5 গিগার্সের স্পিডটা দেখা যাক 12, 30, 46, মানে 5 গিগার্সে এক লাড়ি কানেক্ট করলে এই রাউটারটার মেইন মজাটা পাওয়া যায়। এখন 5 গিগার্সে যদি ওই পর্যন্ত কানেক্ট হয় তাহলে সেম হইবে। এই জায়গায় আছে একেবারে ধরেন 5000 স্কোয়ার ফিট কনফার্ম। ওকে, তাহলে আমাদের আজকের ভিডিওটা মোটামুটি এইখানে আমরা শেষ করব। তো আপনাদের ফাইনাল কিছু ভার্ডিক কথা বলি যেগুলো আর কি মনে আছে স্ক্রিপ্ট ছাড়া। তো এটা হচ্ছে কি আমার স্যামসাং S20 FE বর্তমানে শুটিতেছে S23-তে, আর এটা হচ্ছে গিয়ে ওনারের বাজেট ফোন। তো আপনারা আশা করি যে অনেকেই নর্মাল ফোন চালান, নর্মাল বলতে 20 থেকে 30-40 হাজার টাকা ফোনে ওয়াইফাই 5-6 গিগার্সে আপনার 400 Mbps 500 Mbps সর্বোচ্চ পায়। যেমন আমার এটা কিন্তু ওয়াইফাই 6-এ আপনার 160 মেগাহার্টজ সাপোর্ট করে, তার মানে আমি 2400 Mbps পাবো। কিন্তু যেহেতু 160 মেগাহার্টজটা আনলক করতে পারি নাই, সেক্ষেত্রে 2400 মেগাহার্টজটা কোনোটাই পাই নাই। তবে 80 মেগাহার্টজে এটা দিয়ে চালাইলে এনাফ। কিন্তু এখানে বাংলাদেশে আর কি কোনো সমস্যা থাকতে পারে, অথবা আমি অনেক কমিউনিটিতে ঘাটছি, কিন্তু গাইডটাও কোনোভাবে আপনাদের জন্য পারলাম না 160 মেগাহার্টজটা ইনেবল করিয়া চালাইতে। হয়তো কম্পিউটার অথবা ল্যাপটপে এইটা সম্ভব। তো লাস্টলি এটাতে রেঞ্জ অ্যান্ড স্পিড এই দুইটা নিয়ে যদি আপনাদের কোনো চিন্তা থাকে যে এত দূরে গিয়ে স্পিড কম পাবো বা কম পাবো, কিচ্ছু নাই ভাই এরকম। একেবারে সব জায়গায় রেঞ্জ কভারেজ একেবারে 100% রিকমেন্ডেড। তবে 2.4 গিগার্সে মাঝে মাঝে কিছুটা সমস্যা হতে পারে, গেমিংয়ে ল্যাটেন্সিতে মাঝে মাঝে নো ইন্টারনেট দেখাইতে পারে। তো এখন আপনাদের যদি তারপরও কোনো কোয়েশ্চেন থাকে, আমাদের ফেসবুক গ্রুপ আছে, ওইখানে চাইলে আপনারা পোস্ট করতে পারেন যদি এই রাউটারটা কিনতে চান।